লাস্ট ক্লাসে আমরা লুপ সম্বন্ধে কাজ করেছিলাম। আচ্ছা, লুপের দুটো ভাগ, একটা বলেছিলাম ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা ফর লুপ দেখেছিলাম আগের দিন, যে ফর কিভাবে স্টার্ট হয়। দেখো, আমরা খুব ছোট্ট করে সংক্ষেপে একটা কাজ করেছিলাম, ফর আই ইন রেঞ্জ। তারপরে এখানে আমরা বিভিন্ন ধাপে ধাপে কাজ করেছি, এ বি সি কোলন দিয়ে প্রিন্ট আই, এরকম একটা আমরা ছোট্ট কাজ করেছিলাম। এখানে এ বি সি তিনটেই থাকতে পারে, কখনো কখনো অনলি এ থাকতে পারে, কখনো কখনো এ বি থাকবে, আবার কখনো কখনো সি থাকবে। তো গল্পটা একটু বলে দিই ছোট্ট করে। ফর ইউজ করেছি ফর লুপের জন্য, আই এখানে একটা ভ্যারিয়েবল হিসাবে ইউজ হয়েছে, তারপরে ইন আর কোন রেঞ্জের মধ্যে কাজ করছি সেই জন্য, অ্যান্ড ইন হচ্ছে তোমরা দেখেছো যে মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এক্সিস্ট করলে ইন, আদারওয়াইজ ইন কাজ করাবো না, ঠিক আছে। এরপর এ বি সি, এ হচ্ছে তোমার যদি অনলি এ থাকে তাহলে বাই ডিফল্ট স্টার্টিং পয়েন্ট হবে 0, অ্যান্ড আমি যখন প্রিন্ট করব তখন ভ্যালু পাবো এ মাইনাস 1 অবধি, ঠিক আছে। কিন্তু যখন এ অ্যান্ড বি থাকবে তখন এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড বি মাইনাস 1 হবে এন্ডিং পয়েন্ট, ওকে। অ্যান্ড এ বি সি যখন তিনটেই থাকবে, এ বি সি যখন তিনটেই থাকবে, এ বি সি তিনটেই থাকলে এ হবে স্টার্টিং পয়েন্ট, বি মাইনাস 1 এন্ডিং পয়েন্ট, অ্যান্ড সি হবে স্টেপ সাইজ। কি হবে? স্টেপ সাইজ। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, এ বি অ্যান্ড সি এর কিছু ভ্যালু নিয়ে, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 50 অ্যান্ড সি ইকুয়াল টু 5, তাহলে কি হতে পারে? তোমরা কেউ বলবে অ্যান্সার কি হতে পারে? প্রিন্ট আই করলে আমি একটা রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো? যারা আগের ক্লাসগুলোতে ছিলে তারা একটু সাহস করে বলো। যদি আজকে কেউ প্রথম থেকে থাকো তাহলে তাদের পক্ষে এটা হয়তো ডিফিকাল্ট। বোর্ড ক্লিয়ার, বুঝতে পারছো তো? অসুবিধা হওয়ার কথা না। কি হলো বলো কেউ? এ স্টার্টিং পয়েন্ট, বি এন্ডিং পয়েন্ট, অ্যান্ড সি স্টেপ সাইজ। কি হবে? বলো। কি অবস্থা? আগের দিন মাল্টিপ্লিকেশন টেবিল অবধি করালাম। আগের দিন কারা ক্লাসে ছিলে বলো, তারা চেষ্টা করো। দেখো, স্টার্ট কোথা থেকে হচ্ছে? স্টেপ বাই স্টেপ স্টার্ট কোথা থেকে হচ্ছে? 10, ঠিক আছে। তাহলে 10 পাবো, এতটুকু শিওর। এরপর নেক্সট যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিভাবে হয়? 10 প্লাস সি, মানে এ প্লাস সি হিসেবে আমি ভ্যালু পাবো। তাহলে এ প্লাস সি এর ভ্যালু কত? 15। তারপর 20, 25, 30, 35, 40, 45, দেন 50। আচ্ছা, এবার দেখো এখানে বি হচ্ছে তোমার 50, তাহলে কি 50টা পাবো আমরা না পাবো না? লাস্ট ভ্যালু 50, লাস্ট ভ্যালু যদি 50 হয় তাহলে 50 পাবো না। এখানে যদি 51 হতো বা এখানে বি প্লাস 1 লিখতাম তাহলে ভ্যালু পেতাম, আদারওয়াইজ 50 ভ্যালু পাবো না। ক্লিয়ার হয়েছে? দেখো বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা, বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা বলো। কারা কারা আছো? তনশ্রী দাস, পম্পা,
রাইমা, শেফালি, বলো ক্লিয়ার হয়েছে তোমাদের? সবার ক্লিয়ার হয়েছে? তোমরা কি আগের ক্লাসে ছিলে? তোমরা বুঝতে পেরেছো? দেখো, যদি এটা না বোঝো তাহলে আমি নেক্সট স্টেপে এগোতে পারবো না, সেই জন্য বলছি। আরো একটা ছোট্ট বলে রাখি, আগের দিন মাল্টিপ্লিকেশন টেবিল করিয়েছিলাম, সেখানে কারো ডাউট ছিল? এটার রেজাল্ট কি হবে দেখো, a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 25, c ইকুয়াল টু 3, ফর i ইন রেঞ্জ a b প্লাস 1, c প্রিন্ট i লিখেছি, প্রিন্ট i লিখেছি। কি হবে এর রেজাল্ট? যদি আমরা এটাকে রান করাই, রেজাল্ট কি পাবো? তোমরা, তোমাদের কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ আছে, তো তোমরা এই কোডটা লিখে কুইক রান করিয়েও তো দেখে নিতে পারো যে কি রেজাল্ট হবে, সেখান থেকেও বলে দিতে পারো। ঠিক আছে, একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম, আমি জিজ্ঞেস করলে তোমরা কুইক অ্যান্সার দিতে পারবে কিভাবে। দেখো, ফার্স্ট প্রিন্ট আই, আই মানে হচ্ছে ভ্যারিয়েবল, আই এখানে ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে স্টার্ট কোথা থেকে হবে? এ থেকে, তাহলে এর ভ্যালু কত? 3। দেন পরের ভ্যালুটা কত হবে না, ফার্স্ট ভ্যালুর সাথে সি যোগ হবে, সি যোগ করলে কত হয়? 6। তারপর 9, 12, 15, 18, 21, 24, তারপর কত হওয়া উচিত? 27। আমার এখানে কত আছে? বি প্লাস 1, তাহলে যাবে কত দূর? বি অবধি। এখানে কি লেখা আছে? বি হচ্ছে 25, তাহলে এটা আসবে না। ঠিক আছে, 25 আসার কোনো গল্পই নেই। ক্লিয়ার হয়েছে এতদূর? এতদূর সবার ক্লিয়ার হয়েছে? যদি আমার এইগুলো ক্লিয়ার হয়ে থাকে, তাহলেই আমরা এর পরের কাজগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপরে আমরা কি কি কাজ করব দেখো, আমরা সিরিজের বেশ কিছু কাজ করব। কি কি কাজ করব? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট 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 ডট, তুমি যতদূর ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে কত দূর অবধি নেব? 10 অবধি নেব। 10 অবধি যদি নিতে চাই, ম্যাথমেটিক্যালি এর অ্যাডিশনটা বা এর সামেশন আমরা একটা জেনারেল ইকুয়েশন দিয়ে লিখতে পারি। কি না, এরকম সামেশন আই, আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট, আই ইকুয়াল টু 1 টু n, এখানে n এর ভ্যালু 10। ওকে, তাহলে দেখো, এবার এই অ্যাডিশনটা যদি আমাকে করতে হয়, তাহলে আমি প্রথমে 1 করব, প্লাস 2 করব, প্লাস 3 করব, প্লাস 4, প্লাস 5, 6, 7, 8, 9, 10, এইভাবে কাজ করতে পারবো। এই জন্য আমাকে কি করতে হবে? ফর লুপের ক্ষেত্রে লিখতে হবে ফর আই ইন রেঞ্জ লিখলাম। ঠিক আছে, এবার এই রেঞ্জটা কত দূর অবধি চলছে তোমার? 10 অবধি চলছে। স্টার্ট কোথা থেকে? 1 থেকে, তাহলে আমি এখানে লিখে দিলাম 10 প্লাস 1। এটা দেখো পরপর পরপর চলছে, তাহলে স্টেপ সাইজ দেওয়া আর না দেওয়া সমান, কারণ যদি আমি কোনো কিছু দিই তাহলে 1 দিতে হবে, না দিলেও বাই ডিফল্ট স্টেপ সাইজ তোমার 1 নিয়ে নেয়। ওকে, এখানে কোলন বসিয়ে দিলাম। এরপর আমি দেখো অ্যাডিশন করার জন্য একটা ব্ল্যাঙ্ক বক্স নিয়ে নিলাম আর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম যে সামের ভ্যালুটা হবে 0। এখানে s ইকুয়াল টু 0 লিখে নিয়েছি। এরপর বলছি s ইকুয়াল টু s প্লাস i, মানে প্রিভিয়াস s এর সাথে পরের i গুলো পরপর
যোগ হচ্ছে। এখানে যদি তুমি স্মল এস লেখো, এই সমস্তগুলোই স্মল এস হবে। ফার্স্টে যদি তুমি ক্যাপিটাল এস লেখো, পরের গুলো সব তোমার ক্যাপিটাল এস হবে। এরকম না যে আমি একটা স্মল লিখেছি একটা ক্যাপিটাল লিখেছি, সমস্ত এস স্মল লিখেছি। ওকে, তোমরাও যখন পাইথন প্রোগ্রামিং এ কোড করবে সেখানে সমস্ত স্মল এসই লিখবে। যদি কেউ ছোট একটা একটা বড় লিখে দাও তাহলে তোমাদের কোডে ভুল আসবে বা এরর আসবে। ওকে, দেন এরপর আমি কি করব, প্রিন্ট এস। ঠিক আছে, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে এই দিকের ডান দিকের কাজটা আমরা যদি প্রোগ্রামিং এ করতে যাই, সেই জন্য আমাদেরকে এই 4টে লাইন লিখতে হবে। এখানে গ্যাপ নিলাম এই কারণে, কারণ ফর লুপের ইন্ডেন্টেশন নিল। দেন ফাইনালি আমরা প্রিন্ট এস। দেখো বুঝতে পেরেছো কিনা? সুমন ঘোষ, বুঝতে পেরেছো? সুমন ঘুমিয়ে গেছে। ওকে, ও মুড়ি খাচ্ছে বসে বসে। আচ্ছা দেখো, আচ্ছা এই সিরিজটাকে যদি আমরা একটু অন্যভাবে চেষ্টা করি, এই সিরিজটা কিভাবে অ্যাডিশন হয়েছে কেউ বলতে পারবে? এটা অ্যাডিশন হয়েছে তোমার 1+2+3+4 এইভাবে অ্যাডিশন হয়েছে। কিন্তু এই অ্যাডিশনটা তো আমরা অন্যভাবেও করতে পারি, এরকম ভাবেও তো করলে হতো। 10+9+8 প্লাস ডট 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 করে 1, এইভাবে অ্যাডিশন করা যেত। তুমি যেদিক থেকেই করবে রেজাল্ট একই আসবে, কিন্তু এভাবেও তো করা যেত। আমরা এইভাবে করেছি, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড লজিক। এইভাবে যদি করতাম তাহলে এটাকে বলবো ব্যাকওয়ার্ড লজিক। এইভাবেও করতে পারতাম, 10+9+8 করা যেত তো। তাহলে এইভাবে যদি করতে হয় তাহলে কিভাবে করব, এই লজিকে যদি করতে হয় তাহলে কিভাবে করব একটু দেখে নাও। দেখো, s ইকুয়াল টু 0 ফর i ইন রেঞ্জ 1 থেকে 10 আমরা পরপর পেয়ে যাচ্ছি। তাহলে i এর ভ্যালুটা এখানে কি হচ্ছে, i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে। i এর ভ্যালু 1 থেকে 2 আসছে, তারপর 3 আসছে, তারপর 4 আসছে, যেটা প্রিভিয়াস s এর সাথে অ্যাড হয়ে কাজ করছে। ক্লিয়ার? কিন্তু আমরা চাইছি যে এই আইটা যেটা 1 2 3 4 হচ্ছে সেটাকে 10 9 8 7 এইভাবে নিয়ে আসবে। ওকে, এইভাবে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট চেঞ্জ করে কি হবে, এখানে লিখবো 10 স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট কি, এন্ডিং পয়েন্ট 0। ঠিক আছে, এরপর আচ্ছা 10-এর পরে কত আসবে রেজাল্ট, 10-এর পরে কত আসবে, সরি রেজাল্ট না, অ্যাকচুয়ালি আই ভ্যারিয়েবল। 10-এর পরে 9 আসার কথা, তাহলে 10-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, স্টেপ সাইজ -1। গুড, তাহলে এখানে স্টেপ সাইজে লিখতে হবে আমাকে -1, তারপর এখানে কোলন দেব। ঠিক আছে, তাহলে এখন দেখো s ইকুয়াল টু ফার্স্ট s এর ভ্যালু কত 0 প্লাস i এর ভ্যালু হবে 10। ঠিক আছে, i এর ভ্যালু 10, তো ফার্স্ট হচ্ছে তোমার 10, s ইকুয়াল টু 0, 0 প্লাস 10, এটা হচ্ছে তোমার s। এই s ইকুয়াল টু তোমার 10, পরের বারে হচ্ছে s প্লাস i, এখন হচ্ছে 10 প্লাস 9 ইকুয়াল টু s তোমার 19। প্রথম দুটো কাজ হয়ে গেল, দুটো স্টেপ, দুটো বার লুপ চললো, তারপরে i, এটা ইকুয়াল টু i, এটা ইকুয়াল টু s। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে তোমার লেফট সাইডের s, এই sটা। তাহলে এখন কি হবে, 19, 19 প্লাস 8, s ইকুয়াল টু 27। তাহলে এইভাবে পরপর অ্যাডিশন করতে 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 এটা তোমরা একটা ফাইনালি রেজাল্ট দেখবে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা, হ্যাঁ, জেনারেলি সাম অফ এ ন্যাচারাল নাম্বারের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ছাড়া আমরা লুপ ইউজ করে এই কাজ করলাম। তাহলে তোমাদেরকে একটা ছোট্ট
2 মার্কসের কোশ্চেন দিয়েই দিতে পারে। রাইট এ পাইথন প্রোগ্রাম ফর সাম অফ এ ন্যাচারাল নাম্বার উইথাউট ইউজিং এনি ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কাজ করাতে পারি। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে এরপরে আমি তোমাদের একটা ছোট্ট টাস্ক দিই, তোমরা করে দেখাবে, 2 মিনিটের মধ্যে করে দেখাবে। ওকে, টেন স্কোয়ার। ওকে, 10 স্কোয়ার এই অ্যাডিশনটা তোমরা করে দেখাও, রেজাল্ট কত আসছে বলো, রেজাল্ট কত আসছে বলো। জেনারেল ইকুয়েশন হবে, জেনারেল ইকুয়েশন হবে আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 থেকে আই ইকুয়াল টু 10। করে দেখাও, তোমাদের সাথে সাথে আমিও করি। কোশ্চেন দেখে নিয়েছো সবাই? এটা সলিউশন করতে হবে পাইথন প্রোগ্রামিং দিয়ে। তাহলে কি হবে বলো। করে দেখাও, হয়ে গেলে বলবে কত রেজাল্ট এসছে। আচ্ছা, চলো দেখে না, এখানে আমরা একটু কাজটা করে নিই, কিরকম হচ্ছে দেখে নিই। ফার্স্ট আমরা ইউজ করব স্টার্টিং পয়েন্ট এ ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু আমাদের ভ্যালু ছিল 1 অ্যান্ড এন্ডিং পয়েন্ট বি ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 10। এখানে স্টেপ সাইজ আমাদের ইউজ করার কোনো দরকার নেই। ফর আই ইন রেঞ্জ আমি এখানে লিখলাম, স্টার্ট কোথা থেকে হচ্ছে এ থেকে, শেষ কোথায় হচ্ছে বি প্লাস 1। স্টেপ সাইজ মেনশন করার কোনো দরকার নেই কারণ সেম আছে। এস ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা দেখো, এখানে আমার প্রিভিয়াসলি কোথাও এস মেনশন করা হয়েছে, তাহলে এস মেনশন নেই। যখনই আমরা সাম অফ এ সিরিজ করব, সাম অফ এ সিরিজের কাজ করার সময় একটা ইনিশিয়ালাইজ করতে হবে, দ্যাট ওয়াজ এস ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর এন্টার প্রেস করলাম। আচ্ছা, এন্টার প্রেস করে এখানেও আমরা প্রিন্ট এস লিখতে পারি, আবার এটাকে ব্যাক স্পেস দিয়ে বাঁদিকেও প্রিন্ট লিখতে পারি। তো দুটোর ক্ষেত্রে আলাদা রকম গল্প আসবে। ফার্স্ট আমরা দেখলাম এখানে যদি প্রিন্ট লিখি তাহলে কি আসবে, এবং এখানে প্রিন্ট লিখলেই বা কি আসবে। চলো ফার্স্ট হচ্ছে এইদিকে লেফট সাইডে প্রিন্ট লেখার পর আমরা দেখব কত রেজাল্ট আসছে। রেজাল্ট 55, এটা আগেরটা। এখন আমরা যেটা করব, দেখো এখানে তোমার স্কোয়ার আছে 1 2 3 4, এগুলো সবগুলো স্কোয়ার টার্ম আছে। তাহলে সবগুলো যদি স্কোয়ার টার্ম থাকে তাহলে এখানে কি করব, স্কোয়ার করে দেব। স্কোয়ার মানে আই মাল্টিপ্লিকেশন আই বা আই ডবল স্টার 2। ঠিক আছে, তারপর রান করালাম, রেজাল্ট কত এসছে 385। 385 দেখো কোশ্চেনের রেসপেক্টে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? দেখো ফার্স্ট যদি আমরা তিনটে ভ্যালু দেখি তাহলে প্রথমে হচ্ছে 1 প্লাস 2 প্লাস, আচ্ছা 2 হবে না, 4 প্লাস 9 প্লাস তোমার 16। এইভাবে যদি আমরা দেখি তো প্রথমবার ভ্যালু পাবো 1, সেকেন্ড টাইম ভ্যালু পাবো এই দুটোকে নিয়ে 5,
তারপর 5 এর সাথে 9 মানে 14, তারপর 9 এর সাথে 16 মানে 30। তাহলে এইভাবে আমরা রেজাল্ট গুলো পাবো। প্রথম ভ্যালু, তারপর এত দূর অব্দি ভ্যালু, তারপর এত দূর অব্দি ভ্যালু, এইভাবে আমরা ভ্যালু পাবো। কখন? যখন আমরা এখানে কাজ করছি, তো এই কাজ করতে করতে এখানে একটা এক্সট্রা ট্যাব ইউজ করে সরিয়ে দিলাম, নিচে চলে এলো। নিচে চলে আসার পর যদি আমরা রান করাই, দেখো 1, 5, 14, 30, 55 পরপর পরপর এইভাবে আমরা সমস্ত ভ্যালুগুলো পেয়েছি। কিন্তু আমাদের টোটাল সলিউশন ফাইনাল অ্যাডিশনের রেজাল্ট কি হবে? এই পোর্শনটা হবে। ক্লিয়ার হয়েছে সবার? দেখো বোঝা গেল প্রিন্ট আমরা কেন বাঁদিকে লিখছি। যদি বাঁদিকে না লিখি তাহলে পুরোটাই চলে আসবে, সবগুলো যখন ও একটা একটা করে অ্যাড করছে তখন চলে আসবে। কিন্তু যদি একদম বাঁদিকে লিখি তাহলে শুধুমাত্র আমার ফাইনাল রেজাল্ট দেবে। ঠিক আছে, এবার দেখো এই যে 385 পেলাম, কি কারণে পেলাম? কিছু মাল্টিপ্লিকেশন করে পেলাম না অন্য কোনো কারণে পেলাম, সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে এই জায়গাটা বোঝার জন্য আমরা এখানে কি অ্যাড করব? আগে যেরকম লিখে দিয়েছিলাম সিমিলারলি এখানেও আমরা মেনশন করে দেব। মেনশন করার জন্য আগে লেফট সাইডে চলে যাই, এরপরে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানে লিখে দেব। কি লিখব? আমাদের এটা অ্যাডিশনের রেজাল্ট, তাহলে এখানে লিখে দেব অ্যাডিশন ইকুয়াল টু বা সাম অফ এ সিরিজ। সিরিজ ইকুয়াল টু, ঠিক আছে, তারপর রান করালাম। তাহলে রান করানোর সঙ্গে সঙ্গে দেখো এইদিকে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, সাম অফ এ সিরিজ ইকুয়াল টু 385, সাম অফ এ সিরিজ ইকুয়াল টু 385। ক্লিয়ার হয়েছে সবার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? তীর্থঙ্কর? আচ্ছা, এরপর আমরা একটু অন্যরকম দেখবো। আচ্ছা, আগের দিন আমরা ফ্যাক্টোরিয়াল বের করে দেখেছিলাম ফর লুপের অ্যাপ্লিকেশন হিসেবে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের কাজ করেছিলাম? করিনি? আরো কিছু মনে নেই? আচ্ছা দেখো, এই সিরিজটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, এই সিরিজটাকে ধরো আরো একটু মডিফাই করলাম, ওয়ান প্লাস 2 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 5। এর রেজাল্ট কিভাবে বের করব আমরা? এর রেজাল্ট কিভাবে বের করব? এর রেজাল্ট বের করার জন্য দেখো প্রত্যেকটা জায়গাতে আমরা একটা জেনারেল ইকুয়েশন বের করে নেব। তাহলে এখানে জেনারেল ইকুয়েশন কি হবে কেউ বলতে পারবে? i ইকুয়াল টু 1 থেকে শুরু করে 5 অবধি হচ্ছে জেনারেল ইকুয়েশন। কি হবে? i টু দা পাওয়ার i। তাহলে জেনারেল ইকুয়েশন যেটা হবে তার উপর ডিপেন্ড করে এই জায়গাতে আমার চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে চেঞ্জেস হয়ে কি লিখবো আমি? s ইকুয়াল টু s প্লাস i মাল্টিপ্লিকেশন i, s ইকুয়াল টু s প্লাস
আই মাল্টিপ্লিকেশন আই লিখলে আমি আই স্কোয়ার পাবো। আচ্ছা ডবল স্টার হবে, ডবল স্টার পাওয়ার, পাওয়ারে যাচ্ছে, তো পাওয়ারের জন্য আমরা ডাবল স্টার ইউজ করি। ওকে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি আগের বার তোমাদের দেখালাম, এবারও দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে খুব একটা চেঞ্জ করতে হবে না। আমাকে কি মেনশন করতে হবে? আই মাল্টিপ্লিকেশন আই মানে আই স্কোয়ার। এখন আমি কি করলাম? ডবল স্টার আই করে দিলাম। এরপর যদি আমি বের করি তাহলে রেজাল্ট হচ্ছে এটা। কার জন্য? 1 থেকে শুরু করে তোমার 10-এর জন্য, কিন্তু এটাকে আমি চেঞ্জ করে 5 করে দেবো। 5 করে দিলাম, দেন রান করলাম, তাহলে দেখো রেজাল্ট হবে তোমার ঠিক আছে। সিরিজের গল্পটা বুঝতে পারছো কি কি রকম ভাবে হবে? ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকো তাহলে এরপর আমরা আরো সিরিজের কিছু কাজ করব, চলো দেখি। আমি মুছে দিলাম জেনারেল ইকুয়েশনটা। ওয়ান, এই সিরিজের যদি আমাদের অ্যাডিশন করতে বলা হয় তাহলে আমরা করতে পারবো, দেখো পারবো কিনা। এটা এটা কি হবে? এই সিরিজটা কি সিরিজ? এর আগে দেখেছো এটা? তোমরা ম্যাথের স্টুডেন্ট, এর আগে দেখেছো এই সিরিজ? কেউ দেখোনি? এই তনুশ্রী, বলো এটা কিসের সিরিজ? এটা কিসের সিরিজ যদি না বলতে পারো অসুবিধা নেই, তুমি বলো যে সাইন এক্স এর সিরিজটা কিরকম হয়। সাইন এক্স এর সিরিজটা কিরকম হয়? হ্যাঁ, সেই জন্যই তো জিজ্ঞেস করলাম, কারণ তোমরা দেখে তো চিনতে পারছিলে না, বা চিনতে পারলেও হয়তো বলতে সাহস পাচ্ছিলে না, সেই জন্য লিখে দিলে। মানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এই সিরিজের ক্যালকুলেশন আমরা কিভাবে করব? ধরো তোমাকে সাইন 30 ডিগ্রির ক্যালকুলেশন করতে বলা হলো, কিভাবে করব? ডিফিকাল্ট মনে হচ্ছে তাই তো? দেখো, কম্পিউটার যখন কাজ করে, কম্পিউটার যখন কাজ করে তখন তোমার কখনোই ডিগ্রির ক্যালকুলেশন কাজ করতে পারে না। কম্পিউটার সব সময় তোমার রেডিয়ানে কাজ করবে, কম্পিউটার অলওয়েজ রেডিয়ানে কাজ করবে। আর ডিগ্রি থেকে রেডিয়ানে যদি কনভার্ট করতে হয় তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে কি করতে হবে? পাই বাই 180 করতে হবে। ঠিক আছে, পাই বাই 180 করতে হবে, তাহলে আমার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এরপর বাকি ক্যালকুলেশন গুলো করতে হবে। কিভাবে করতে হবে? এক্স এর একটা ভ্যালু নিতে হবে, এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু নেওয়ার পর আমাকে এখানে কতগুলো টার্ম ইউজ করছি সেটা বের করতে হবে। কিন্তু এই সমস্ত কিছু করার আগে ফার্স্ট হচ্ছে তোমাদের যেটা আমি দেখাতে চাইছিলাম, যে এই ধরনের সিরিজগুলো সলিউশন করতে গেলে আমরা কিভাবে করব। ফার্স্ট তোমাকে একটা জেনারেল ইকুয়েশন নিয়ে আসতে হবে। জেনারেল ইকুয়েশন কি হবে বলো এখানে? ধরো আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1, নিচে নিচে লিখছি 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ভ্যালু বসাও, কার ভ্যালু বসাবে? এন এর ভ্যালু। এন এর ভ্যালু প্রথমে 0 বসাও, n ইকুয়াল টু 0।
n এর ভ্যালু 0 বসালে কি হবে বলো? n এর ভ্যালু 0 বসালে x টু দি পাওয়ার 0 প্লাস 1 নিচের দিকে এখানে 1, এটার মানে কি x টু দি পাওয়ার 0 মানে 1, নিচে 1 ইকুয়াল টু 1। তার মানে ফার্স্ট ভ্যালু হচ্ছে তোমার স্টার্ট হচ্ছে মানে 1 থেকে। এই এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 0 না, x টু দি পাওয়ার 1 মানে x টু দি পাওয়ার 1 মানে x, তার মানে x থেকে শুরু হচ্ছে। তার মানে আমার ইকুয়েশন মিলে গেল। ওকে, আমার ইকুয়েশন মিলে গেল। এরপর সেকেন্ড টাইম n ইকুয়াল টু 0 এর জন্য দেখলাম, n ইকুয়াল টু 1 এর জন্য দেখব। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য যদি দেখি তাহলে x টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 1 বাই 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে বলো? x কিউব বাই 3। তাহলে এই টার্মটা মিলে গেছে। পরেরটার ক্ষেত্রে n এর ভ্যালু যখন তোমার 2 হবে তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, তাহলে x টু দি পাওয়ার 5 বাই 5। কিন্তু এখানে ফ্যাক্টোরিয়াল আছে সেই জন্য ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো সমস্ত কিছু করছি কিন্তু এখানে মাইনাস সাইন ছিল আর এখানে প্লাস সাইন আছে। এই দুটোকে আমরা কিভাবে ম্যানেজ করব? এই দুটোকে ম্যানেজ করার জন্য এই টার্মের সাথে মাইনাস 1 টু দি পাওয়ার n ইউজ করব। যদি করা হয় তাহলে দেখো যখন 1 লিখেছিলাম তখন এই টার্মটা এসেছিল, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 1। যখন এর ওয়ার্ড নাম্বার আসবে, যখন -1 এর পাওয়ার ওয়ার্ড নাম্বার আসবে তখন এখানে নেগেটিভ ভ্যালু আসবে, অ্যান্ড -1 এর পাওয়ার যখন ইভেন হবে তখন তোমার এখানে তোমার পজিটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে -1 একটা +1, এইভাবে অল্টারনেট তোমার চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে এই সিরিজের গল্প? দেখো এই সিরিজের জেনারেল ইকুয়েশনের গল্পটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। জেনারেল ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা দেখো, তারপর বাকি জায়গাতে যাব। বুঝতে পারছো তো না পারছো না? রেসপন্স রেসপন্স করবে, না হলে তোমরা ঘুমিয়ে যাচ্ছ কি জেগে আছো বুঝতে পারছি না। তাহলে চলো আমরা sin 30 ডিগ্রির ভ্যালু একবার বের করে দেখি যে কি রকম হয়। ঠিক আছে, তো sin 30 ডিগ্রির ভ্যালু মানে sin x, অ্যাকচুয়ালি sin x, তাহলে sin x ইকুয়াল টু যদি এই সিরিজটা হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 30। তার রেসপেক্টে আমরা পুরো সলিউশন করার চেষ্টা করব। ওকে, চলো কোডটা লিখিয়ে নিই। আমরা চলে যাই কোডের ক্ষেত্রে। এখানে আমাদের এই পোর্শন দরকার নেই, অনলি x দরকার। x ইকুয়াল টু 30 ডিগ্রি রেসপেক্টে কাজ করবে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে আচ্ছা এখানে লিখে দিলাম হ্যাশট্যাগ ইউজ করার পর যদি আমরা কাজ করি তাহলে এই লাইনটা তোমার প্রোগ্রামিং এ পার্টিসিপেট করবে না। এবার বাই ডিফল্ট তোমার ফার্স্ট এক্স এর ভ্যালু ডিগ্রিতে আছে, এটাকে আমি রেডিয়ানে কনভার্ট করব, এক্স আর লিখে দিলাম রেডিয়ানের জন্য। এক্স আর ইকুয়াল টু তোমার ফার্স্ট এক্স এর ভ্যালু মাল্টিপ্লিকেশন পাই বাই 180। ঠিক আছে, কিন্তু এখানে কোথাও পায়ের ভ্যালু আমার মেনশন করা আছে? পায়ের ভ্যালু মেনশন করা নেই, সেই জন্য আমি একটা কাজ করে নেব, ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই। এটা ফ্রম ম্যাথ মানে হচ্ছে ম্যাথ একটা লাইব্রেরি ফাংশন, সেখান থেকে আমি পায়ের ভ্যালুটা নিয়ে নিলাম। ওকে, তাহলে এই ছোট্ট কাজটা করার পর আমি রান করলাম, এখান থেকে আমি পায়ের ভ্যালুটা দেখতে পাবো। দেখো পাই ইকুয়াল টু 3.14, বা ডিরেক্ট পাই ইকুয়াল টু আমি 3.14 লিখে দিলেও কাজ হয়ে যেত। ওকে, এরপর আমরা
সিরিজে যাব। সিরিজে যাওয়ার জন্য আমাদের একটা ভ্যালু সামের জন্য ইনিশিয়ালাইজ করতে হয়, সেটা s ইকুয়াল টু 0 করলাম। ওকে, এরপর আমরা লুপের কাজ করব। ফর i ইন রেঞ্জ, আমি কতগুলো টার্ম নিয়ে কাজ করব, ধরো আমি 10টা টার্ম নিয়ে কাজ করব। 10টা টার্ম মানে তোমার এক্স, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কাজ করব। এই কাজটা করার জন্য এরকম করতে হয়েছে। কিন্তু গল্প হচ্ছে এখানে তো আমরা ফ্যাক্টোরিয়াল বের করা শিখিনি, তাহলে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে মেনশন করব? ফ্যাক্টোরিয়াল তো আমরা আলাদা করে বের করা শিখিনি, তাহলে এখানে তোমাকে মাল্টিপ্লিকেশন হিসাবে কাজ করাতে হবে। কিন্তু জেনারেল ইকুয়েশন অনুযায়ী এখানে তো মাল্টিপ্লিকেশনের কোনো গল্প ছিল না, তাহলে এটাকে কিভাবে নেব? এই জন্য এখানে একটা কাজ করাবো। দেখি এখানে ফ্যাক্টোরিয়াল তোমাদের কাজ করছে কি। আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাব। আমরা ফ্যাক্টোরিয়াল আলাদা করে বের করাও শিখবো, ঠিক আছে? আমরা ফ্যাক্টোরিয়াল আলাদা করে বের করাও শিখবো। তাহলে চলো এবার দেখে নিই, এস ইকুয়াল টু এস প্লাস, এখানে জেনারেল ইকুয়েশনটা জেনারেলি লিখতে হয়, তো আমাদের জেনারেল ইকুয়েশনটা কি হবে? দেখো এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা, n হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 2i প্লাস 1, তাহলে এক্স এর পাওয়ার 2i, 2iটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, 2 মাল্টিপ্লিকেশন i প্লাস 1, এটা পুরোটাই হচ্ছে এক্স এর পাওয়ারের মধ্যে, এই জায়গাটাতে আমি করে, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে এক্স এর পাওয়ার বাই, এখানে কি আছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আমি লিখবো ফ্যাক্টোরিয়াল 2 মাল্টিপ্লিকেশন i প্লাস, ওকে। তাহলে আমার দেখো এই ইকুয়েশনের সাথে এই ডান দিকের জেনারেল ইকুয়েশনটা ম্যাচ করছে কিনা দেখে নাও। এর সাথে অ্যাডিশনালি আছে -1 টু দি পাওয়ার i, এখানে আবার একটা মাল্টিপ্লিকেশন করে দেব, মাল্টিপ্লিকেশন বা শুরুর দিকে দিলেও হতো, এখানে দিলেও হবে, -1 এর পাওয়ার এখানে এক্সট্রা মাল্টিপ্লিকেশন সাইন আছে, সেটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে আমার কাজ হয়ে গেল, প্রিন্ট। আচ্ছা দেখো, যেখানে যেখানে এক্স লিখেছি এখানে এই এক্স এর জায়গাতে আমাকে লিখতে হবে এক্স আর, কারণ এক্স এর ভ্যালু এখন হয়ে গেছে এক্স আর, মানে রেডিয়ানে, রেডিয়ানে ক্যালকুলেট। এরপর আমি রান করে দেখব কি রেজাল্ট আসছে। দেখো রেজাল্ট কত এসছে, 0.499999। এটাকে যদি অ্যাপ্রক্সিমেশনে নেওয়া হয়, অ্যাপ্রক্সিমেশনের জন্য আমরা কি ইউজ করি, রাউন্ড ইউজ করি, অ্যান্ড রাউন্ডের মধ্যে এসটাকে রাখলাম, কারণ এস হচ্ছে সামেশনের ভ্যালু। তারপর দেখো এখানে রাউন্ড আমি তোমার করে দিচ্ছি 2, মানে 2 ডেসিমাল প্লেস,
দেখো 0.5 0.5 চলে এলো, ঠিক আছে। তাহলে sin x এর ভ্যালু আমরা পারলাম ক্যালকুলেট করতে, হলো ক্যালকুলেট sin x এর ভ্যালু। বলো, কারো কোনো কোথাও অসুবিধা, কোনো একটা জায়গা বুঝতে পারোনি? বলো, কোনো জায়গা যদি বুঝতে না পেরে থাকো লাইন বাই লাইন বলতে পারো। কঠিন মনে হলো sin x এর ভ্যালু বের করা? কিছুই না, জাস্ট ফর লুপ, ফর লুপ থেকে জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন থেকে আমরা কাজ করি। কোনটা, এই পার্টটা লাইন নাম্বার 7? হ্যাঁ, দেখো এখানে কি করলাম, লাইন নাম্বার 7 এ দেখো s ইকুয়াল টু s প্লাস, s এর ভ্যালু কি, s এর ভ্যালু হচ্ছে 0। তাহলে s ইকুয়াল টু s প্লাস কেন করতে গেলাম, তার মেন রিজন হচ্ছে, করতে যাওয়ার মেন কারণ হচ্ছে, দেখো এই জায়গাটাতে একটা আমরা কাজ করছি, ফার্স্ট এই x এর জন্য ভ্যালু বের করব, তারপর এই পুরো পার্টটা, এই পুরো পার্টটার একটা ভ্যালু আসবে। তাহলে এই ফার্স্ট, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, তো ফার্স্ট টার্মের জন্য s ইকুয়াল টু s প্লাস i যেটা আমরা করি, এই s ফার্স্ট s ইকুয়াল টু, এই ফার্স্ট s ইকুয়াল টু তোমার 0। তাহলে s ইকুয়াল টু i, এর i এর জায়গাতে আমরা কি লিখলাম, জেনারেল ইকুয়েশনটা লিখেছি। তাহলে এখানে হচ্ছে আমরা সামেশন ইকুয়াল টু এই পোরশনটা লিখেছি। তাহলে ফার্স্ট s এর ভ্যালু তোমার 0, দেন সেকেন্ড এই টার্মটার একটা ভ্যালু আসবে, সেটা হবে তোমার এই s ইকুয়াল টু এই টার্মের যা ভ্যালু আসছে। তো ধরো আমি ধরে নিলাম s1, তাহলে s1 প্লাস আবার এই টার্মটা আসবে, কোনটার জন্য, এই পার্টের জন্য আসবে। তাহলে এই পার্টটা আবার এখানে অ্যাড হলো, s চেঞ্জ হবে, আবার s2 আসবে, পরবর্তীকালে আবার এই টার্মের জন্য একটা ভ্যালু আসবে, সেটা অ্যাড হলো। সেই জন্য আমরা লিখেছি s ইকুয়াল টু s প্লাস জেনারেল ইকুয়েশন, s ইকুয়াল টু s প্লাস জেনারেল ইকুয়েশন, যেটা আমরা s ইকুয়াল টু s প্লাস i লিখছিলাম, সেটা s ইকুয়াল টু s প্লাস জেনারেল ইকুয়েশন। ক্লিয়ার হলো না, পারলে না বুঝতে? ওকে, আচ্ছা, sin x এর বদলে তোমাকে যদি এবার cos 60 ডিগ্রির ভ্যালু বের করতে বলা হয়, cos 60 ডিগ্রির ভ্যালু কত? আমরা sin 30 যে ভ্যালুটা পেলাম cos 60 এর সেম ভ্যালু, ঠিক আছে। তাহলে cos 60 এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে কি করবে, sin x এর সিরিজ কি, x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তাহলে cos x এর সিরিজটা কি হবে, বলো কেউ একজন। বলো, আচ্ছা sin x হয় ওয়ার্ডের নাম্বারের রেসপেক্টে, ঠিক আছে, আর cos x হবে ইভেন নাম্বারের রেসপেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে cos x এর সিরিজ। তাহলে দেখো sin x এর আর cos x এর সিরিজের মধ্যে কি খুব একটা পার্থক্য আছে? খুব একটা পার্থক্য নেই। তাহলে আমরা দেখো sin x এর সিরিজটাতে কি দেখেছিলাম, sin x এর সিরিজটাতে হলো, এই দেখো sin x এর সিরিজে আমরা দেখেছিলাম 2n প্লাস 1। আচ্ছা, এই 2n প্লাস 1টাকে কেটে দিয়ে যদি আমরা অনলি 2n লিখি, x টু দি পাওয়ার 2n বাই 2n ফ্যাক্টোরিয়াল লিখি, অ্যান্ড n এর ভ্যালু ধরো 0 বসালাম, n এর ভ্যালু 0 মানে x টু দি পাওয়ার 0 বাই এখানে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে x টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, নিচে
0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে আলটিমেটলি 1, তাহলে ফার্স্ট ভ্যালুটা তোমার দাঁড়ালো 1। এবার সেকেন্ড ভ্যালুটা n ইকুয়াল টু 1 যদি বসাই, তাহলে দেখো x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা দেখো প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে n এর ভ্যালু 1, তাহলে এর সাথে যদি -1 টু দি পাওয়ার n বসিয়ে দিতাম, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসতো, তাহলে এই জায়গাতে তোমার প্লাস আসতো না, এখানে আসতো তোমার -1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। সেম এখানে যখন 2 বসাবো তখন তোমার ভ্যালু হয়ে যাবে x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এইটার সাইন হবে তোমার প্লাস। বোঝা গেল তীর্থঙ্কর, রাইমা, সুমন, তনুশ্রী? তাহলে তোমাদেরকে একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে তোমরা cos 60 ডিগ্রির ভ্যালু আমাকে বের করে দেখাবে, ওকে? আর এই জায়গাটা যেখানে আমরা কোড করেছিলাম, এখানে দেখো লিখেছি প্রিন্ট রাউন্ড s2, এখানে 0.5 পেয়েছি, এই 0.5 আমরা কার ভ্যালু পেয়েছি সেটা তো ক্লিয়ার বুঝতে পারছি না, তাহলে সেই জন্য এই জায়গাটাতে আমরা একটা স্ট্রিং ভ্যালু অ্যাড করব, ওকে? স্ট্রিং ভ্যালু কিভাবে অ্যাড করা হয় এখানে আমরা মেনশন করে দেবো। কি মেনশন করব? আমরা কার ভ্যালু বের করছি, স্ট্রিং অ্যাড করার জন্য ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, আমি ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখে দিলাম সাইন এক্স ইকুয়াল টু, ঠিক আছে? জাস্ট একদম সিম্পল ওয়েতে লিখে দিলাম, রান করিয়ে দিলাম, দেখো সাইন এক্স ইকুয়াল টু 0.5। তোমরা cos এর ক্ষেত্রে করবে, কোনো অসুবিধা নেই, খুব ছোট্ট প্রোগ্রাম, ওকে? আচ্ছা, এটা যদি করতে পারো, এরপর এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা আগে জানবো। ই টু দি পাওয়ার এক্স এর, তাহলে সাইন কস আমরা পেয়ে গেলাম, এরপর আমরা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটাকে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কি হয় বলো? বলো। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো ঠিক লিখছি কিনা? ঠিক লিখছি তো? তাহলে এরপর যদি ই টু দি পাওয়ার 1 এর ভ্যালু তোমাকে বের করতে বলা হয়, তুমি বের করতে পারবে? ই টু দি পাওয়ার 1 এর ভ্যালু বের করতে পারবে, মানে ই এর ভ্যালু বের করতে পারবে, সোজা কথা ই এর ভ্যালু বেরোবে 2.7 সামথিং। কি পারবে তো? তাহলে ধরে নিচ্ছি তোমরা পারবে, তাই তো? কারো কোনো ডাউট নেই? তাহলে এটা তোমরা করে দেখাবে। তাহলে তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া থাকছে, আমি এখানে লিখে লিখে রাখছি হোমওয়ার্ক। একটা হচ্ছে তোমার cos x এর সিরিজ, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, ওকে? এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে আমরা আজকে খুব একটা বেশি দেখবো না, আর একটা প্রোগ্রামিং দেখে আজকে তোমাদের ছেড়ে দেবো, ওকে? তারপর আবার নেক্সট সানডে আমরা ক্লাস করবো। আজকে আর কি দেখবো, চলো ফ্যাক্টোরিয়ালটাই দেখে নিই। ফ্যাক্টোরিয়াল, তো তোমাদের হয়তো কোশ্চেন দিয়ে দিল যে রাইট এ পাইথন কোড ফর ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল 5 এর জন্য তোমার একটা পাইথনের কোড লিখতে বলেছে, ওকে? মানে পাইথন কোড ইউজ করে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। তো 5 এর ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কত হবে?
ফ্যাক্টোরিয়াল কি অ্যাকচুয়ালি তোমরা জানো? ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 and 5 মাল্টিপ্লিকেশন, এর রেজাল্ট কত হবে? 120 হবে। সেটাই আমরা বের করে দেখব। তাহলে দেখো এখানে কি করলাম, এখানে 5 ফ্যাক্টোরিয়াল বের করতে গিয়ে স্টার্ট কোথা থেকে করলাম? 1 থেকে। শেষ কোথায় করলাম? 5 এ। ইন্টারমিডিয়েট যা আছে 1 থেকে 5 অবধি 1 2 3 4 5 এর মাল্টিপ্লিকেশন করিয়ে নিলাম। ওকে, সবগুলোর মাল্টিপ্লিকেশন করালাম, সবগুলোর অ্যাডিশন যখন করিয়েছিলাম 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইভাবে যখন 10 অবধি মাল্টিপ্লিকেশন করিয়েছিলাম তখন ফর লুপের একটা জায়গাতে s = s + i লিখেছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে কি s + i লিখবো? এখানে s মাল্টিপ্লিকেশন i লিখবো, কারণ এখানে আমরা মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি। কিন্তু শুধু এইরকম লিখে দিলেই আমার সলিউশন হয়ে যাবে না, আমাকে আরো কিছু কাজ করতে হবে, সেই জন্য আমরা দেখব কি লিখতে হয়। তো ফার্স্ট লাইনে আমাকে একটা ফ্যাক্ট ইনিশিয়ালাইজ করাতে হবে, ফ্যাক্ট = 1। দেন আমাকে বলতে হবে ফর i ইন রেঞ্জ। বাই ডিফল্ট ফ্যাক্টোরিয়াল যখন আমরা বের করব, কার ফ্যাক্টোরিয়াল বের করব? ধরো n এর ফ্যাক্টোরিয়াল বের করতে বলা হয়েছে, তাহলে n = 5 নিয়ে নিলাম। ওকে, n = 5 নিয়ে নিলাম। এবার এখানে ফর i ইন রেঞ্জ কোথা থেকে স্টার্ট? বাই ডিফল্ট 1 থেকে স্টার্ট, তাহলে এখানে 1 নিয়ে নিলাম। শেষ কততে হবে? n + 1 এ শেষ হবে, তাহলে এখানে কমা দিয়ে দিলাম। এবার আমার ভ্যালু ফ্যাক্ট দ্বারা পাবো, তাহলে ফ্যাক্ট = ফ্যাক্ট মাল্টিপ্লিকেশন i। দেখো যেটাই s লিখেছিলাম সেটা এখানে ফ্যাক্ট হিসেবে লিখলাম। কেন? কারণ আগের ক্ষেত্রে আমি সাম করেছিলাম সেই জন্য s লিখেছিলাম, এখন ফ্যাক্টোরিয়াল বের করছি ওই জন্য FACT লিখে দিলাম। ফ্যাক্ট, ফার্স্ট চারটে অ্যালফাবেট। ওকে, দেন তারপরে লিখবো প্রিন্ট ফ্যাক্ট। প্রিন্ট ফ্যাক্ট, পাবো তো রেজাল্ট? চলো আমরা করে দেখি, আমরা ট্রাই করে দেখব। তাহলে এটা কেটে দিলাম, কন্ট্রোল-A, ডিলিট। কিসের জন্য কাজ করছি? ফ্যাক্টোরিয়াল। তাহলে n এর ফ্যাক্টোরিয়াল বের করব, তাহলে n = 5 লিখে নিলাম। ইনিশিয়ালাইজ করব ফ্যাক্ট = 1, এন্টার। ফর i ইন রেঞ্জ, তোমার শুরু হচ্ছে 1 থেকে, চলবে n + 1 কোলন ফ্যাক্ট = ফ্যাক্ট স্টার i। প্রিন্ট ফ্যাক্ট। এরপর রান করালাম, দেখো ডান দিকে এখানে 120 রেজাল্ট পেয়ে গেছি, ডান দিকে 120 রেজাল্ট পেয়ে গেছি। এটাকে যদি একটু ভালো করে আমরা লিখতে চাই তাহলে ইনভার্টেড কমা দিয়ে লিখবো ফ্যাক্টোরিয়াল = ফ্যাক্টোরিয়াল ঠিক আছে, আমরা লিখে দিলাম। এখানে 5 এর জায়গাতে ধরো তুমি 4 দিচ্ছ, তাহলে তুমি 4 এর রেজাল্ট পাবে, 4 এর জন্য 24। ধরো তুমি 0 এর জন্য দিচ্ছ, তাহলে 0 এর জন্য রেজাল্ট কত পাবো? বলো 0 ফ্যাক্টোরিয়াল কত হয়? 0 এর জন্য কত হয়? 1। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়াল 1 আমরা এখানে কিভাবে পেলাম? 0 ফ্যাক্টোরিয়াল 1 কিভাবে পেলাম? কেউ বলতে পারবে এখানে লুপ ফলো করে যে 0 ফ্যাক্টোরিয়াল আমরা 1 কিভাবে পাচ্ছি? বলো, কে বলবে? মধুচন্দ্রা বলবে নাকি?
কিভাবে জিরোর ফ্যাক্টোরিয়াল 1 এলো? দেখো, একটা ছোট্ট কনসেপ্ট। এখানে তোমার লুপটা শুরু হচ্ছে কত থেকে, একটু ভালো করে ফলো করো। লুপ শুরু হচ্ছে তোমার 1 থেকে n+1। আমার ভ্যালু কত ইনসার্ট করেছি? 0। তাহলে 0 ভ্যালু দিয়েছি এখানে। আর বাই ডিফল্ট এফএসিটির ইনিশিয়ালাইজ করা হচ্ছে কত? এফএসিটি ইকুয়াল টু 1। তাহলে এখানে লুপের মধ্যে ফর আই ইন রেঞ্জ 1 থেকে n+1 বলা হয়েছে। তাহলে আমি দিয়েছি n এর ভ্যালু কত? 0। যদি 0 দিয়ে থাকি তাহলে লুপের মধ্যে এই দুটো কি লুপ কাজ করবে? 0 দিলে লুপের ভেতরে ঢুকবে? লুপের ভিতরে প্রোগ্রামিং কি ঢুকেছে? প্রোগ্রামিং লুপের মধ্যে যায়নি। n ইকুয়াল টু 0, এখানে কি হয়েছে? 1 থেকে n+1। তাহলে এই দুটো লাইন স্টেপ জাম্প করেও কোথায় এসছে? ডিরেক্ট ফ্যাক্ট প্রিন্ট করে দিচ্ছে। তো ওর লাস্ট ফ্যাক্টে কি বলা ছিল? 1 বলা ছিল, সেই জন্য এখানে 0 ফ্যাক্টোরিয়াল তোমার 1 রেজাল্ট দিয়ে দিচ্ছে। এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। এই তো শিখে গেছো তোমরা, ঠিক আছে। এই ফ্যাক্টোরিয়ালটা দেখো, এই ফ্যাক্টোরিয়ালটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, বিভিন্ন ভাবে। আমি এখানে যে ফ্যাক্টোরিয়ালের লজিকটা লাগিয়েছি সেটা হচ্ছে তোমার ফ্যাক্ট মাল্টিপ্লিকেশন 1, মানে তোমার আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে মানে 1 মাল্টিপ্লিকেশন 1, প্রথমে 1 আসবে, 1 মাল্টিপ্লিকেশন 2, দেন 2 এলো, তারপর 2 মাল্টিপ্লিকেশন 3। এটা হচ্ছে তোমার ফ্যাক্ট, আর এটা হচ্ছে আই, এটা অ্যানাদার ফ্যাক্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার 6। এখন 6 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল টু 24, দেন 24 মাল্টিপ্লিকেশন 5 ইকুয়াল টু 120। ওকে, এই প্রিন্টটা যদি আমি এখানে না লিখে এখানে প্রিন্ট লিখে দিই তাহলে আমি পরপর এরকম রেজাল্ট পাবো। ক্লিয়ার হয়েছে? চলো দেখেই নি। এখানে 0 লিখেছি তো এই জন্য পাইনি, 5 লিখি। দেখো, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 2 6 24 120, মানে পরপর 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 সবগুলো দিয়ে দিয়েছে, পরপর পরপর সবগুলো। ওকে, এটাকে আমরা এরকম ভাবেও তো ফ্যাক্টোরিয়াল বের করতে পারতাম। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল টু 20, তারপর 20 মাল্টিপ্লিকেশন 3, দেন 60, দেন 60 মাল্টিপ্লিকেশন 2, তাহলে 120, দেন 120 মাল্টিপ্লিকেশন 1 ইকুয়াল টু 120। এভাবেও করা যেত। এভাবে করতে গেলে কি কি চেঞ্জেস করতে হতো? লুপটা ফরওয়ার্ড ছিল, ব্যাকওয়ার্ড করতে হবে, উল্টো ভাবে শুরু হবে, 5 থেকে শুরু হবে, যাবে কোথায়? 5 থেকে শুরু করে নিচের দিকে আসবে, 0 অবধি আসবে। সেম ফ্যাক্ট মাল্টিপ্লিকেশন আই, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট মাল্টিপ্লিকেশন আই। এই জায়গাটাতে স্টার ইকুয়াল টু লেখা যায়। এই জায়গাটাতে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু তোমার আই লেখা যায়। এটা মানে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট প্লাস আই, বা এটা সেম জিনিস বোঝায়। অ্যাডিশন, সরি, অ্যাসাইন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এইভাবে কাজ করা যায়। যেটা লিখেছিলাম এস ইকুয়াল টু এস প্লাস আই, সেটাও তোমার এরকম লেখা যায়, এস প্লাস ইকুয়াল টু আই। শর্টকাট, এগুলো শর্টকাট, একটা এস কমে গেল। ক্লিয়ার হয়েছে? এতদূর অবধি সবার ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। কারো কোথাও ডাউট আছে? কারো কোথাও ডাউট থাকলে বলতে পারো। যদি ডাউট না থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করি। নেক্সট দিন আমরা আরো ইন্টারেস্টিং কিছু জিনিস দেখবো। ইন্টারেস্টিং কিছু জিনিস মানে এই যে তোমরা
কিছু ম্যাথমেটিক্সে এই ধরনের জিনিসপত্র দেখতে পাও, এই ধরনের জিনিসপত্র আসে কোথা থেকে, অ্যান্ড এটা কি ফিগার ডিনোট করে, ফিবোনাকি সিরিজ কি, কিভাবে নাম্বার সিস্টেম আছে, গোল্ডেন রেশিও কি, এই সমস্ত জিনিস দেখবো। অ্যান্ড নেক্সট ক্লাস ইম্পর্টেন্ট এই কারণে হবে, আজকে তোমাদের সমস্ত কাজ আমি ফর লুপ দিয়ে বলে গেলাম, নেক্সট দিন হচ্ছে তোমাদের হোয়াইল লুপ শেখাবো, অ্যান্ড সেম কাজ হোয়াইল লুপ দিয়ে কিভাবে আমরা করতে হয় সেটাও দেখাবো। তাহলে আমরা দুটো ভালোভাবে কম্প্যারিজন করতে পারবো, একই কাজ ফর লুপ দিয়ে করব, একই কাজ হোয়াইল লুপ দিয়ে করব, তাহলে আমরা কম্প্যারিজনটা ভালোভাবে বুঝতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, আমি পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে তোমার আরসালানের বিরিয়ানি নিয়ে এসেছি, আর দাদা বৌদির বিরিয়ানি 1 প্লেট নিয়ে এসেছি, আর বারাসাতের দা বাপি থেকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি। সমস্ত তিনটেকেই যখন একবারে আমরা টেস্ট করে দেখব, তখন কম্প্যারিজনটা ভালোভাবে করতে পারবো। কিন্তু এখানে তোমাদের দুটো লুপ আছে, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ। আমরা ওই আরসালানের বিরিয়ানি নিয়ে আসবো, আর তুমি সিমলা বিরিয়ানিও নিয়ে এসে কম্পেয়ার করতে পারো। দুটোকে পাশাপাশি রেখে আমরা এইখান থেকে একবার টেস্ট করব, অন্য প্লেট থেকে আরেকবার টেস্ট করে দেখব যে কি হচ্ছে এন্ড কোনটা ইজি। দেখবো কখনো কখনো ফর লুপ ইজি হচ্ছে, কখনো কখনো হোয়াইল লুপ ইজি হচ্ছে। তো সেটা আমরা কি রিলেটেড কাজ করছি, আমাদের টাস্ক কি, সেটার উপর ডিপেন্ড করছে যে কোনটা ইজি হবে। ওকে, বোঝা গেল? তো নেক্সট ক্লাস তোমরা মিস করবে না, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে?